Salni Simi Miping Khlaimani Yakulo Srangsal HorDiporo Ramnogor Amsaini Asish Kumar Royni Nogo Habkha Sikok Rongni Bodol Thailand ni Grill Rashumani Yakulo Nog Bishingo Habkha Sikok Ro Fiaba Nok Phang Sikok Habmani Termanoi Thumani Busamani Yakulo Kharui Thangbaika Sikok Ro Sikok Habnani Bagai Faimani ni Simi Kharui Thangmani Jorano Jotto Mangpili CC camera ni wa Ungka record Fiaba Thanani number phone habri Waimani ni Bagai Srangsal Horo Thangoi Shogolia Police Paithoko Sangnong Salfungo Sikok Habjangmani Nogo Thangoi Lukurongno Funuk Dron Naitumung Khlai Faika Police তো আমি 1:30টা পর্যন্ত সজাগ ছিলাম আমি সিনেমা দেখছিলাম কিন্তু 1:44 মিনিট থেকে আমি একটা শব্দ পাই এবং তৎক্ষণাৎই আমরা উঠি ঘরে খুঁজতে থাকি কোত্থেকে শব্দটা আসছে তো আমাদের চোরের সাথে দুজন চোর ছিল আমি ওদের সাথে আমাদের আই কন্টাক্ট হয় 1:44 মিনিটে তারপর থেকেই যখন আমরা চিৎকার চেঁচামেচি করতে থাকি ইন দ্য মিন টাইম ওরা বেরিয়ে যায় তো তারপরে আমার হাজব্যান্ড আশিস ও ওদের পেছনে ধাওয়া করে কিন্তু বুঝতেই পারছেন আমরা ততটুকু পর্যন্ত আমরা জানি মানে তখন পর্যন্ত জানি যে দুটো চোর এসছে তো আমার হাজব্যান্ড তার পেছনে ধাওয়া করে একদম পুরো রামনগরের 8 নম্বর পর্যন্ত যায় ইন দ্য মিন টাইম আমি চেঁচামেচি করি পাড়া প্রতিবেশীরা তো মানে কেউ এসে পৌঁছায়নি তখনও তো ওই অবস্থায় ছিলাম আর কি তবে আজকে সকালবেলা যখন একটা আমরা সিসি ক্যামেরা ফুটেজটা দেখলাম তো দেখতে পেলাম যে 12:06 5 জন চোর এই গলি দিয়ে ঢোকে তো তারপরে আমাদের এই যে সরু গলিটা সেই সরু গলিটাতে ঢোকে প্রায় তখন 1:20 মানে ওরা এই কাজটা করছিল 1:20 থেকে 44 মিনিটের মধ্যে 10-15 মিনিটের মধ্যে এই ঘটনাটা ঘটে আর আমরা খবর যখন আমরা জেনে গেছি যে সাউন্ডটা কোত্থেকে আসছে আমরা যখন ওদের সামনে আসি তখন ওরা মানে পালিয়ে যায় আর কি আমরা ধরতে পারিনি আর আরেকটা খুব মানে খুব বেদনাদায়ক ব্যাপার যে ওই মুহূর্ত থেকে আমরা প্রায় 2টো থেকে প্রায় ভোর 6টা পর্যন্ত টানা বিভিন্ন পুলিশ স্টেশন আমরা যোগাযোগ করি পুলিশ হেড কোয়ার্টারগুলোতে করি তারপর ওয়েস্ট পিএসে যোগাযোগ করি যে কন্ট্যাক্ট নাম্বার গুগল থেকে সার্চ করে আমরা যোগাযোগ করি কিন্তু প্রত্যেকটা পুলিশ স্টেশনে ওদের এঙ্গেজ টোন রিসিভার উঠিয়ে রাখলে যেরকম টিউনটা হয় ঠিক এইরকম একটা টিউন তো আমরা ওই মুহূর্তে একদম হতাশ হয়ে গেছি আমরা কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারছিলাম না তো এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন থাকবে এবং প্রশাসনের কাছে একটা আমার বিনীত অনুরোধ থাকবে যে এইরকম বিপজ্জনক সময়ে যেন ওরা আমাদের পাশে দাঁড়ায় এতটুকুই বলার আছে আমার নাম মৌরিতা রায় কুমার রায় রামনগর 8 জায়গাটার নাম কালকে রাত্রিবেলা হঠাৎ করে মানে আমরা তো ওই ঘরে শুয়েছি তো একটা আওয়াজ মানে কিছু ভাঙ্গার একটা আওয়াজ আইতেছিল তো মিসেস মাকে টের পায় তো আমার ডাকে তো তারপরে আমিও উঠে সেটা আমি ওইদিকে রুমটাকে দেখলাম এরপর এদিকে আইলাম সেটাই তখন দেখলাম যে দুইজন মানে এদিকে দাঁড়ায় ভাঙতেছে এটা এরপরে গিয়ে হঠাৎ করে আমি সামনে গিয়ে সেটা ডাক দিই মানে কে করে চিৎকার দিলাম তারপরে চোর করে চিৎকার দিলাম এবার সব এদিক দিয়ে বেরিয়ে গেছে আমার এই ঘরের সাইডে দিয়ে আর কি তো ওইটা তখন প্রায় 1:45 ঘটনা মানে 1:50 হইব আর কি কয়জন ছিল এখন আমরা দেখছি 2 জন এখানে আর সিসি ক্যামেরা ফুটেজে যেটা আছে টোটাল 6 জন মানে বাইরেছে আর কি গলি দিয়া কাউকে কি চিনা গেছে না কিছু চিনা গেছে না মুখে কাপড় একদম শুধু চোখ দেখা গেছিল আর কি কিছু নিজে না ঢুকতে পারছে না যদি আমি 2 মিনিট পরে ঢুকি তাহলে মানে ঘরে ঢুকতো মানে একদম লাস্ট রডটা ভাঙার মানে ওই মুহূর্তটা আসলো আর কি এইগুলো ব্যাপার পুলিশ কি হ্যাঁ আমরা রামনগর আউটপোস্টে জানাইছি তো যদিও মানে একটু সময় দেরিতে আইছে যাই হোক আয়া ইনভেস্টিগেশন করে গেছে মানে সব কিছু দেখা গেল ডায়েরি মানে করে নিছে আর কি আগে কোনো সময় এরকম হয়েছে না আগে কোনো সময় হয়েছে না এই ফার্স্ট মানে এরকম ব্যুরো রিপোর্ট চিনি খরাং।